ইলিশ মাছ তো যে কোনো সবজির সাথে রান্না করলে খেতে মাশাল্লাহ খুবই ভালো লাগে। তো আজকে ভাবলাম হাজব্যান্ডে যত আবদার করেছে যে তাকে পেঁপে দিয়ে রান্না করে দিতে বলেছিল, তো আর কি করার, তো পেঁপে দিয়ে রান্না করলে তো খারাপ লাগবে না, কেননা এটা ইলিশ মাছ, আর ইলিশ মাছ যে কোনো সবজির সাথে ভালো লাগবেই। তো যেই কথা সেই কাজ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা দিয়ে এটাকে আমি এখন লাড়াচাড়া দিয়ে হালকা করে বাদামি কালার করে নেব। আর কষানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন একটু পানি। তো পানিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব প্রথমেই মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো এখন এগুলাকে একসাথে দিয়ে একটু সময় নিয়ে ভালো মতন আমি কষিয়ে নেব। তো কষানোটা আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন আমি কেটে রাখা সেই পেঁপে আর একটি আলু দিয়েছি, জানি তরকারিটা একটু আঠালো গোটালো হয়, যার কারণে আমি দিয়ে দিয়েছি একটি আলু। তো এটাকে এখন ভালো মতন সবজিটা আমি দিয়ে খুব সময় নিয়ে এটাকে এখন ঢেকে ভালো মতন কষিয়ে নেব, যেই পর্যন্ত সবজিটা ভালো মতন সিদ্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব। তো এই তো সবজিটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর পেঁপে জিনিসটা একটু শক্ত থাকে, যার কারণে একটু সময় লাগে কষাতে। আর আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়ে নিই, আর কেউ কেউ আছে যে পেঁপেটা একটু সিদ্ধ করে নিই, হালকা ভাপ দিয়ে নেয়, আর আমি সেটা করি না, কেননা ভাপ দিলে তাহলে তো এই যে ভিটামিনটা সেটা চলেই যায়, যার কারণে আমি কখনোই ভাপ দিই না পেঁপে সবজিটা। তো এভাবেই রান্না করে নিই। তো যাই হোক, এখন আমি পরিমাণ মতন পানি আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ভালো মতন একটু বলক জানি আসা পর্যন্ত এটাকে ঢেকে খুব সুন্দর মতো একটু রান্নাটা করে নেব। তো এই তো পেঁপেটাও খুব সুন্দর মতন একটু নরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি, কেননা ইলিশ মাছটা খুবই নরম থাকে, এটা চুলাতে দিয়ে বেশি একটা রান্না করা যাবে না, কেননা ইলিশ মাছের যেই তেলটা থাকে সেটা চলে যাবে, যার কারণে আমি তরকারি নামানোর আগ দিয়ে 5 মিনিট আগ দিয়ে মাছটা দিয়ে 2-3টা বলক দিয়ে তারপর আমি এটাকে চুলাতে নামাই নিই। তো যাই হোক, এখন আমি মাছটা দেওয়া হয়ে গেছে, আর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছু অল্প একটু ধনিয়া পাতা ছিল সেটাও দিয়ে দিলাম, আর এখন দিয়ে এটাকে আমি সময় নিয়ে রান্না করে নেব। তো এই তো মাশাআল্লাহ আমার তরকারি রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে। তো কারা কারা আছেন যে পেঁপে দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছ তরকারি রান্না করে খেয়েছেন, আর এটা যদি খেয়ে থাকেন তাহলে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্নাটা আপনাদের সবার কাছে কেমন লাগলো তো আজকে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।